কারণ এই দুঃখের জিন্দেগি আমরা চাই না। সম্পদের প্রয়োজন আছে, আমি বারবার বলি, সম্পদের প্রয়োজন আছে, সন্তানাদির প্রয়োজন আছে, স্ত্রীর প্রয়োজন আছে, ভালো বন্ধুর প্রয়োজন আছে। যেই স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাইবে এই স্ত্রীর প্রয়োজন নাই। যেই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাইবে এই সন্তানের প্রয়োজন নাই। যেই সম্পদ আপনাকে আল্লাহকে ভুলাইয়া দিবে সেই সম্পদের প্রয়োজন নাই। সম্পদ পাইতে হবে আল্লাহকে খুশি করার জন্য। সন্তানাদি আপনার জন্য বড় একটি নিয়ামত। এই নিয়ামতটা আপনি পাইতে হবে এই কারণে, এই নিয়ামতটুকু আপনি পাইলে আপনি এই নিয়ামতের মাধ্যমে জান্নাতের পথটা আপনার এত আরো সহজ হয়ে যায়। এই জন্য সন্তানাদি পাইতে হবে। আবার আমার বন্ধুরা আমার, الدنيا ومزرعة الآخرة، الدنيا ومزرعة الآخرة، الدنيا ومزرعة الآخرة। দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজারখানা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজারখানা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজারখানা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই জিন্দেগিটা হচ্ছে দুঃখের জিন্দেগি, এই জিন্দেগিটা হচ্ছে দুঃখের জিন্দেগি। এই দুঃখের জিন্দেগিতে আপনি ভালোভাবে যদি পরিচালনা করে যাইতে পারেন আপনি সফল, অথবা আপনি বরবাদের জিন্দেগিটা পালন করবেন। আমার বন্ধুরা আমার, আউলিয়া কেরাম বলেন, আউলিয়া কেরামের জীবনে যদি আমরা তালাশ করি, বা আপনার আমার এই ফুলতলি সাহেব বলেন বা বিভিন্ন আউলিয়া কেরাম বলেন, তারা কিন্তু দুনিয়ায় ছেড়ে দিয়ে আখিরাতের বিষয় চিন্তা করেছে। আপনাকে আমাকে যদি বলা হয় বাবা আপনি পাহাড়ের গভীরে যান, পাহাড়ের গভীরে গিয়ে আপনি আল্লাহ আল্লাহ ডাকেন, জিকির আজকার করেন, চিল্লা দেন, তাহলে আপনি আমি যাইব না। যেখানে বাঘের ডর ছিল, যেখানে শিয়ালের ডর ছিল, বিভিন্ন প্রাণীদের আক্রমণের ভয় ছিল, সেখানে গিয়ে আউলিয়া কেরাম রাতের গভীরে আল্লাহ আল্লাহ জিকির করেছেন, চিল্লা দিয়েছেন, আল্লাহর ধ্যানে তারা মগ্ন ছিলেন। তারা মগ্ন যেইভাবে ছিলেন সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন। বাবার আমার, বন্ধুরা আমার, যেই সময় আপনি আমি আল্লাহর হয়ে যাব, আল্লাহর জন্য আপনি আমি আমাদের জিন্দগিটা বা জীবনটা বা সম্পদটা বা সন্তানটা বিলীন করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন জানেন? যে অনেক সময় দেখা যায় সমাজের একবারে নিকৃষ্ট একটি মানুষ এত খারাপ ছিল, খারাপ থাকার পরে একটি সময় দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত কবুল করেছেন, এত জনপ্রিয়তা দিয়েছেন, সমাজের প্রত্যেকটি মানুষ তাকে মহব্বত করে। এই রামনগর পের হয়ে গাজীপুরের মানুষ তাকে মহব্বত করে, শ্রীমঙ্গলের মানুষ তাকে মহব্বত করে। সে তো সমাজের ভালো মানুষ ছিল না, খারাপ মানুষ। কিসের জন্য তাকে মহব্বত করে? কারণটা হচ্ছে এই যে আল্লাহ তাহাকে মহব্বত করেছেন। আল্লাহ যে সময় কোনো মানুষকে মহব্বত করে জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল আমার অমুকের ছেলে অমুককে আমি মহব্বত করি, তুমি জিব্রাইলও কিন্তু মহব্বত করিও। জিব্রাইল মহব্বত করে এবং জিব্রাইল ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার আল্লাহ অমুকের ছেলে অমুককে মহব্বত করেন, ভালোবাসেন, তুমিও মহব্বত করিও। ফেরেশতারা জমিনে আসে, আসার পরে প্রত্যেকটি মানুষের কলমের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, কানের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, অমুক ব্যক্তি ভালো, অমুক ব্যক্তির কাছে যাইও, অমুক ব্যক্তি অনেক অনেক আমার আল্লাহর কাছে প্রিয়, তোমরা তাহাকে মহব্বত করিও। এর জন্য কিন্তু আউলিয়া কেরাম যারা আছেন, হক্কানি আলেম যারা আছেন, তারা যদিও পৃথিবীর এক উঠিতে থাকেন, যদিও তারা এক জায়গায় থাকেন, নিরাই বসে থাকেন, তারপরে কিন্তু মানুষ তাহাকে মহব্বত করে। কারণটা কি? তারা এই ব্যক্তি আল্লাহকে খুশি করেছে। জন্য বাবার আমার, বন্ধুরা আমার, আমরা যাই কিছু করি না কেন, আমরা প্রত্যেকটি বিষয়ে একটি জিনিস থাকতে হবে, একটি নিয়ত থাকতে হবে যে আল্লাহকে খুশি করার নিয়ত থাকতে